সীতাকে রাক্ষসেরা খেয়ে ফেলেছে, তার এই দেখ হারগুলো আর কত অলংকার পড়ে আছে। আমি বলেছিলাম দাদা গো, আমিও একটি অলংকার চিনতে পারছি না দাদা। কিছুটা দূর গিয়ে আমি মা সীতার চরণের নুপুর কুড়িয়ে পেলাম, বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিলাম, দাদা লক্ষণ, দাদা সত্যি বলছেন দাদা, মা সীতাকে কোন রাক্ষস চুরি করে নিয়ে মাকে ভক্ষণ করেছে, মাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। সেই সীতা মা আর নেই, মা সীতা নেই। আপনি প্রশ্ন করেছিলেন লক্ষণ রে, তুই শুধু ওই নুপুরটা চিনলি, কিছুক্ষণ আগে তোকে আমি হার সহ অন্যান্য গহনা দেখিয়েছিলাম, তুই তো বললি আমি চিনতে পারছি না দাদা। এর দ্বারায় প্রমাণ হয় না হাং জানামি কেউরে, না হাং জানামি কঙ্কনে, নুপুর চাভি জানামি নিত্যং পদাদি বর্ণনাথ। আমি হারও চিনি না, আমি নুপুরও চিনি না, আমি নুপুর চিনি, হারও চিনি না, কেউরও চিনি না। নুপুর চিনি এই কারণে, নিত্য আমি সীতামায়ের চরণ দর্শন করতাম। দাদা গো, সীতামা থাকতেন আপনার মাঝে, আপনি থাকতেন আগে আগে, আমি থাকতাম সীতামার পেছনে, কেবল সীতামায়ের চরণই দর্শন করতাম দাদা। বেশ, ওই যে সেই শূর্পণখাকে বধ করেছিলি, সেই শূর্পণখা বধের সময় শূর্পণখার মুখের দিকে তুই কি তাকাস নে? দাদা, দাদা গো, আমাদের পিতার কথা মনে করুন, পিতা মৃগয়াতে গিয়েছিলেন, আর ওই হরিণ জল খাচ্ছে মনে করে অন্ধপুত্র সিন্ধু মুনি কলসিতে জল ভরছিলেন, ভুক ভুক করে শব্দ হচ্ছিল, তাই হরিণ মনে করে শব্দভেদী বাণ যোজনা করেছিলেন। বলেছিলেন, ওরে যেইখান থেকে শব্দ উত্থিত হচ্ছে সেইখানে গিয়ে সেই জনাকে তুমি সজোরে আঘাত করো। সজোরে আঘাত করেছিলেন শব্দভেদী বাণ। তাতে কে জল ভরছিল না ভরছিল, কে ঘোড়া কে হরিণ, এটা আমাদের পিতা দেখতে পাননি, আর দেখতে পেলে তাহলে বাণ ছুড়তেন না। তাই আমিও সেই বাণকে বলেছিলাম, যাও, যে নারী পরপুরুষের কাছে প্রেম ভিক্ষা করে তার নাক কান কেটে ফেলো। এই বলে নাক কান কেটে ফেলেছিল সেই বাণ।